নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আমার স্টাইলের মাছের কালিয়া বানিয়ে। তো এই কালিয়াটা আপনারা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। তো চলুন রেসিপিটি দেখে নিন। তার জন্য নিয়ে নিচ্ছি রুই মাছ। আমি 1.5 কেজি সাইজের মাছ নিয়েছি। একটু বড়ো সাইজের মাছ নিলে বেশি ভালো টেস্ট হয়। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম, সর্ষের তেল। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে এক একে মাছগুলো দিয়ে সব ভেজে নেব। মাছগুলো সব এক একে ভেজে নিয়েছি। এরপর কী কী উপকরণ আমি নিয়েছি সেগুলো চলুন দেখে নিন। তো নিয়েছি পেঁয়াজ, ছোটো করে কেটে নিয়েছি টমেটো। পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, টমেটো নিয়েছি মাঝারি সাইজের দুটো, আর টক দই নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর একটু দেবো চিনি। চিনিটা একটু ক্যারামেল করে নেব, তাহলে মাছের কালারটা খুব সুন্দর হবে। মাছের যে গ্রেভিটা হবে, কালিয়াটা খুব সুন্দর দেখতে হবে। ফোড়নটা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা। আমি হাফ চামচ থেকে একটু করে বেশি দিয়েছি। দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাই মশলা, আর কোনো মশলা এর মধ্যে দেবো না। মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সবসময় একটা কথাই বলি যে মশলা কষানোর কাছে কিন্তু রান্নার টেস্ট হয়। তো মশলাটা যত ভালোভাবে কষাবো রান্নার টেস্ট তত ভালো হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আমি সবসময় একটু নুন দিই, তাহলে টমেটোটা বেশ ভালোভাবে গলে যায়। এরপর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। এখানে বলে রাখি, আপনারা কিশমিশটা বেটেও দিতে পারেন। কিশমিশটা একটু তেলের সঙ্গে ভেজে তারপর ওটা একটু বেটে দেবেন, তাহলে আরও ভালো হয়। সেক্ষেত্রে চিনিটা আমাদের দিতে হবে না। তো আমার হাতে সময় খুব কম ছিল বলে আমি কিশমিশটা গোটাই দিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর টমেটোটা যেন গলে যায় তার জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে টক দইটা নিয়েছিলাম। আমি 2 চামচ টক দই নিয়েছি, সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দই দিয়ে একদম শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। আপনারা গরম জল দিতে পারেন, আমি নর্মাল জলই দিয়েছি। এরপর ঝোলটা একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে গেলে, ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে এক একে সব মাছগুলো অ্যাড করে দেবো। আর অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, আপনারা যেটা খান, শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, গোটা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু আমার মেয়ে খেতে পারে না ঝাল, তুলে রেখেছিলাম। যাই হোক, মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। একবার খেলে আর ছাড়তে পারবেন না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছি। দেখুন ঢাকনা খোলা হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই প্রোফাইলটিকে আমার ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।